PT2 থেকে ভল্লুকের কথা আর বড়কে, PT2 এর ভল্লুকের কথা বড়কে ইনক্লুড থাকছে। শুনতে পেয়েছো এটা? ইয়েস অর নো? এভরিওয়ান, PT2 থেকে ভল্লুকের কথা বড়কে শুনতে পেয়েছো? উপাস্য, সপ্তর্ষি, আচ্ছা। ওয়াসিম শুনতে পাওনি? PT2 পড়েছো? মনে আছে কি কি পড়েছিলে PT2 থেকে ওয়াসিম? PT2 এর ভল্লুকের কথা আর বড়কে, এগুলো থাকছে টার্ম 2-তে। এছাড়া কি? খোকার নালিশ, ডাকাত রত্নাকর, 3 অক্ষরে মিষ্ট সংযোগ, আর সিংহ ইন্দুরের গল্প, সাহিত্য মুকুল থেকে। শুনতে পেয়েছো? সবাই শুনতে পেয়েছো? উপাস্য, প্রত্যুষণা, চাঁদ, রেজা, সুজান, ওয়াসিম, সপ্তর্ষি, ওকে। আর কারো রিপিট বলতে হবে সাহিত্য মুকুলের রিপিটটা? হ্যাঁ সুজান, আমি তো বললাম খোকার নালিশ। আর ভাষা মালঞ্চ থেকে, ভাষা মালঞ্চ থেকে পদ পরিচয়টা পড়েছো PT2 এর। পদ পরিচয়, বাক্য তৈরির কৌশল, লিঙ্গ, বচন, শুদ্ধ বানান লিখন, পদ পরিচয়। হ্যাঁ উপাস্য, আমি রিপিট করছি। পদ পরিচয়, বাক্য তৈরির কৌশল, বাক্য তৈরির কৌশল, নেক্সট লিঙ্গ, তারপরে বচন, তারপরে শুদ্ধ বানান লিখন, এরপরে অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা দেখবে তোমাদের ভাষা মালঞ্চ বইয়ের 52 নম্বর পেজ দেখো। ভাষা মালঞ্চ বইয়ের 52, রবিবার আর গাছ আমাদের বন্ধু। অনুচ্ছেদ রচনা তোমাদের ভাষা মালঞ্চ বইয়ের 52 নম্বর পাতা 52, গাছ আমাদের বন্ধু, রবিবার। হয়েছে? এবার বুঝতে পেরেছো সবাই? কমপ্লিট? সবাই বুঝতে পেরেছো? গুড মর্নিং সিস্টার। এবার আমি পড়াতে আসছি। সাহিত্য মুকুল ভাষা মঞ্চ হয়ে গেছে, আর নবোদয় হস্তলিপি পুরোটাই কমপ্লিট করতে হবে। ওয়াসিমের কি অসুবিধা হচ্ছে বলো? ওয়াসিম নো বলছো, কি অসুবিধা হচ্ছে বলো, কি বুঝতে পারোনি বলো। যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা কোয়েশ্চেনে বলো আমাকে এখানে চ্যাটে, যে কোয়েশ্চেন করো যে কোনটা বুঝতে পারছে না, ঠিক আছে? এবার আমি তোমাদের সাহিত্য মুকুল থেকে তোমরা বার করো 35 নম্বর পাতা। লেখাবো, কপি নিয়ে রেডি হয়ে যাও, ডাকাত রত্নাকর। লেখাবো সাহিত্য মুকুল 35 নম্বর পাতা 35।
বুঝতে পারলাম না উপাস্য তোমার কোয়েশ্চেনটা, তুমি কি বললে উপাস্য আমি বুঝতে পারি না। ফার্স্ট প্রত্যুষ্ণা, উপাস্য তোমার কোয়েশ্চেনটা আমি বুঝতে পারিনি, তুমি একটু ক্লিয়ারলি বলো। আর প্রত্যুষ্ণা কি বলছো তাড়াতাড়ি বলো, আমি পরপর লেখাবো, আমার এত সময় নিলে সিলেবাস তোমাদের বাকি অংশটা তখন শেষ হবে না। বেঙ্গলি কপি বার করো। আর তোমাদের ভাষা যেটা বললাম সাহিত্য মুকুল বইয়ের 35 নম্বর পাতার ডাকাত রত্নাকর। 1 নম্বর প্রশ্ন 1 কথায় উত্তর, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন 1 কথায় উত্তর, একটা কথায় লিখবে, বাক্যে লিখতে হবে না। আমি লেখানো শুরু করে দিয়েছি কিন্তু। দেখো, কে প্রতীকের সামনে লাঠি উঁচিয়ে দাঁড়ায়? রত্নাকর। কে প্রতীকের সামনে লাঠি উঁচিয়ে দাঁড়ায়? রত্নাকর। র তয় দন্ত নকার কর, রত্নাকর। এরপরে খয়েরটা কি বলছে? রত্নাকর কার কথায় লাঠি নামিয়ে রাখলো? কার কথায়? পথিকের। সাহিত্য মুকুলের সিলেবাসটা আমি এখন অ্যান্সারটা করাই সুজান, হয়ে গেলে আমি আবার বলবো। শুদ্ধ বানান লিখুন। হ্যাঁ, তারপরে কি? তারপরে অনুচ্ছেদ রচনা। শুদ্ধ বানান লিখনের পরে আমি বললাম অনুচ্ছেদ রচনা বলে যেটা রয়েছে, দেখো তোমাদের ভাষা মানঞ্চ বইয়ের 52 নম্বর পাতায় দেখো দুটো রয়েছে, গাছ আমাদের বন্ধু আর রবিবার। তারপর নেক্সট কোয়েশ্চেন, আমি কিন্তু অ্যান্সার লেখাচ্ছি। রত্নাকর কার কথা লাঠি নামিয়ে রাখলো? পথিকের। প থয় হস্যই কয় একার র, পথিকের। আমার করানো হয়ে যাক, আমি আবার তোমাদের অ্যান্সার দেবো, আগে আমি এটা কমপ্লিট করব। এরপরে নেক্সট, রত্নাকর কোন নদীতে স্নান করে ধ্যানে বসলো? জাহ্নবী। বর্গীর জয় আকার, হয় দন্তন্য বয় দীর্ঘী, জাহ্নবী। বর্গীর জয় আকার, হয় দন্তন্য বয় দীর্ঘী, জাহ্নবী। তারপর নেক্সট, রত্নাকরের নাম বাল্মীকি কখন হয়? লেখো, রামায়ণ রচনা করার পর। রামায়ণ রচনা করার পর। এরপরে নেক্সট, 2 ক, রত্নাকরের কাজ কি ছিল? রত্নাকরের কাজ ছিল পথিকদের ধনরত্ন কেড়ে নেওয়া। রত্নাকরের, র তয় দন্ত ন আকার, ক রয়েকার, রত্নাকরের পেজ দিয়ে কয়াকার বর্গীয় যোগ কাজ, পেজ দিয়ে ছয়শীল ছিল, পেজ দিয়ে পথিকদের, প থয় হস্যই ক দয়কার দের, পথিকদের, প থয় হস্যই ক দয়কার, পথিকদের ধনরত্ন, ধ দন্তন্য র তয় দন্তন্য, ধনরত্ন পেজ দিয়ে কয়ে একার ঢয় শূন্য একার কেড়ে, পেজ দিয়ে নেওয়া দন্ত একার ও অন্তস্থ একার নেওয়া। রত্নাকরের কাজ ছিল ফার্স্ট কোয়েশ্চেনটা তোমরা দেখো 1 নম্বরে রয়েছে 1 কথায় উত্তর, লিখেছি রত্নাকর। প্রথম 1-এর ক রত্নাকর, 1-এর খ হচ্ছে পথিকের, 1-এর গ হচ্ছে জাহ্নবী, আর 1-এর ঘয়ের উত্তর হচ্ছে রামায়ণ রচনা করার পর। 1 কথায় উত্তর, 1 কথায় উত্তর লিখবে, বাক্যে নয়। নেক্সট 2-এর ক, রত্নাকরের কাজ ছিল পথিকদের ধনরত্ন কেড়ে নেওয়া। তারপরে খ, পথিক রত্নাকরকে বলেছিল, প থয় হস্যই ক, পথিক রত্নাকরকে, র তয় দন্ত ন আকার, ক র কয়কার, রত্নাকরকে পেজ দিয়ে বলেছিল, হাইপেন দিয়ে শুরু করবে, হাইপেন দিয়ে লেখো, যাদের উঞ্জয় আকার দয়েকার, যাদের পেজ দিয়ে অন্য, অ দন্ত নয় দন্ত নয়, অন্য পেজ দিয়ে যোগাতে উঞ্জয় উকার গয় আকার তয়কার, অন্য যোগাতে, যাদের অন্য যোগাতে, পেজ দিয়ে তুমি তয় হস্য মহেশী, তুমি পেজ দিয়ে এ হস্যই এই, পেজ দিয়ে পয় আকার প, পাপ, পেজ দিয়ে কয় আকার বলছো কাজ, তারপর পেজ দিয়ে ক র ছ করছো, দিয়ে কমা দেবে। তারা কি, তয়াকার আকার তারা, কয় হস্যই কি, তারা কি
তোমার তয়কার ময়াকার র তোমার পেশ দিয়ে এ হস্যই এই তারা কি তোমার এই পেশ দিয়ে পাপের পয়াকার পয়েকার র পাপের ভাগীদার ভয়াকার গয় দীর্ঘি দয়াকার র ভাগীদার হবে হ বয়কার হবে। যাদের অন্য জগতে তুমি এই পাপ কাজ করছো তারা কি তোমার এই পাপের ভাগীদার হবে। পথিক রত্নাকরকে বলেছিল যাদের অন্য জগতে তুমি এই পাপ কাজ করছো তারা কি তোমার এই পাপের ভাগীদার হবে। হয়ে গেল 2 খ। 2 খ এরপরে নেক্সট 2 গ কি বলছে রত্নাকর বাড়ি থেকে ফিরে এসে পথিককে কি করলো। রত্নাকর বাড়ি থেকে ফিরে এসে পথিকের পা জড়িয়ে ধরলো তার বাঁধন খুলে দিল। লিখবে রত্নাকর তয়দন্তনাকার কর রত্নাকর পেজ দিয়ে বাড়ি থেকে বয়াকার ঢসন আছে বাড়ি থয়াকার কয়কার থেকে তারপরে পেজ দিয়ে ফয়াসুর একার ফিরে রত্নাকর বাড়ি থেকে ফিরে পেজ দিয়ে এ দন্ত সয়কার এসে তারপরে রত্নাকর বাড়ি থেকে ফিরে এসে পেজ দিয়ে পথিকের পথ হয়াসই কয়কার র পথিকের পেজ দিয়ে পা পয়াকার পা বর্গীয় হাসি ঢসনরে বর্গীয় ঢসনরে হাসি উন্তস্তাকার জড়িয়ে রত্নাকর বাড়ি থেকে ফিরে এসে পথিকের পা ঝরিয়ে ধরল ধ র লয়কার ধরল। ঠিক আছে পা জড়িয়ে ধরলো কমা দিয়ে তয়কার তার বাঁধন পয়ের মাথায় চন্দ্রবিন্দু আকার ধ দন্তন্য বাঁধন ক্ষয়সুল একার খুলে ধয়সই ল দিল দয় হস্যই ল দিল। রত্নাকর বাড়ি থেকে ফিরে এসে পথিকের পা জড়িয়ে ধরল তার বাঁধন খুলে দিল। বাক্যটা শেষ তার চিহ্ন হয়ে গেল। এরপরে ঘয়েরটা কি আছে ডাকাত রত্নাকর কিভাবে ঋষি হলেন। ডাকাত রত্নাকর গভীর তপস্যার ফলে এক বড় ঋষি হয়ে উঠলেন। এটা অ্যান্সার লিখবো। ঠিক আছে দয়াকার কয়কার তো ডাকাত পেজ দিয়ে রত্নাকর র তয়দন্তনয় আকার কর রত্নাকর ডাকাত রত্নাকর পেজ দিয়ে গভীর তপস্যার ফলে গ ভয় দীর্ঘি র গভীর ত প দন্তস্বয় জফলা আকার র তপস্যার ফল একার ফলে ডাকাত রত্নাকর গভীর তপস্যার ফলে এক এ ক পেজ দিয়ে এক পেজ দিয়ে বড় হয় শোনো বড় পেজ দিয়ে ঋষি রি মধ্যনশয় হস্যই ঋষি পেজ দিয়ে হয়ে হ অন্তস্থ হয়ে তারপর পেজ দিয়ে উঠলেন হস্য ঠ লয়কা দন্তন্য দাড়ি চিহ্ন ডাকাত রত্নাকর গভীর তপস্যার ফলে এক বড় ঋষি হয়ে উঠলেন। কমপ্লিট। তাহলে 2 এর কয়ের উত্তরটা আমি পরপর আরেকবার বলছি। ঠিক আছে 2 এর কয়ের উত্তরটা হবে রত্নাকরের কাজ কী ছিল। রত্নাকরের কাজ ছিল পথিকদের ধনরত্ন কেড়ে নেওয়া। স্নিগ্ধা স্ন্যাপচ্যাট নয় স্ন্যাপ নেবে না ইমিডিয়েটলি ডিলিট করো স্নিগ্ধা স্নিগ্ধা ইমিডিয়েটলি ডিলিট করো কোনো রকম স্ন্যাপ নেওয়া যাবে না তোমরা জানো। স্নিগ্ধা নেক্সট 2 এর খ পথিক রত্নাকরকে কি বলেছিল। পথিক রত্নাকরকে বলেছিল হাইপেন দিয়ে লিখবে যাদের অন্য জগতে তুমি এই পাপ কাজ করছো তারা কি তোমার এই পাপের ভাগীদার হবে। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে অ্যান্সারটা কমপ্লিট। এরপরে গয়েরটা বলছি 2 এর গ রত্নাকর বাড়ি থেকে ফিরে এসে পথিকে কি করলো। রত্নাকর বাড়ি থেকে ফিরে এসে পথিকের পা জড়িয়ে ধরলো তার বাঁধন খুলে দিল। ওকে আর ঘ
ডাকাত রত্নাকর কিভাবে ঋষি হলেন? ডাকাত রত্নাকর গভীর তপস্যার ফলে এক বড় ঋষি হয়ে উঠলেন। ওকে, এবার বলছি, সুজান তুমি বলছিলে সাহিত্য মুকুল থেকে কত দুয়েরটা, দুয়ের পরপর বললাম তো, দুয়ের কোনটা বলছো বলো উপাস্য? সুজান ওয়ান বাই ওয়ান অ্যান্সার দিচ্ছি এবার। সুজান ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছ? উপাস্য আমি অ্যান্সার দিচ্ছি, দাঁড়াও আমি এক এক করে সবারই অ্যান্সার দেবো। সুজান একবার আমাকে অ্যান্সার দাও। ওকে, সাহিত্য মুকুল থেকে সুজান সঙ্গে সবাইকে বলছি, সাহিত্য মুকুল থেকে প্রথমে কি বলছি, পিটি2 এ কি করেছিলে? বড়কে আর কোনটা? ভল্লুকের কথা। আচ্ছা বলছি উপাস্য, এক সেকেন্ড, সুজানের অ্যান্সারটা আমি বলি। ভল্লুকের কথা বড়কে, ঠিক আছে? ভল্লুকের কথা বড়কে, এটা থাকছে সুজান, শুনতে পেয়েছো? আমাকে ইয়েস আর নো বলে রেসপন্স করতে থাকবে, ঠিক আছে? শুনতে পেয়েছো? নেক্সট, ঠিক আছে? বাকি আর কি কি আছে? খোকার নালিশ, ডাকাত রত্নাকর, 3 অক্ষরের মিশ্র সংযোগ, সিংহ ইঁদুরের গল্প। খোকার নালিশ, ডাকাত রত্নাকর, সিংহ ইঁদুরের গল্প, 3 অক্ষরের মিশ্র সংযোগ। কমপ্লিট সুজান, বুঝে গেছে এবার? ইয়েস অর নো? ওকে, আচ্ছা উপাস্য, পথিকের কাজ কি ছিল? উপাস্য লেখো অ্যান্সারটা। আচ্ছা পথিকের কাজ ছিল না, উপাস্য কি ছিল প্রশ্নটা? রত্নাকরের কাজ কি ছিল? রত্নাকরের কাজ কি ছিল, তাই তো? রত্নাকরের কাজ ছিল পথিকদের ধনরত্ন কেড়ে নেওয়া। উপাস্য তুমি 2 এর ক বলছো তো? উপাস্য তুমি 2 এর ক এর অ্যান্সার জানতে চাইছো তো? ইয়েস অর নো? দুয়ের ক বলছো তো? হ্যাঁ লেখো। রত্নাকরের কাজ ছিল, রত্নাকরের কাজ ছিল পথিকদের ধনরত্ন কেড়ে নেওয়া। পথিকদের ধনরত্ন কেড়ে নেওয়া। ওকে উপাস্য, হয়েছে? ইয়েস অর নো? উপাস্য বুঝতে পেরেছো? একবার রেসপন্স করো, সবাই প্রেজেন্টটা দিয়ে দাও। হ্যাঁ, তোমাদের 12টা 10-এ ক্লাস আছে, সবাই প্রেজেন্টটা দিয়ে দাও। ওকে, আর উপাস্য শুদ্ধ বানান লিখনের পরে বললাম অনুচ্ছেদ রচনা। ভাষা মালঞ্চতেই রয়েছে, দেখো অনুচ্ছেদ রচনা বলে দেখবে 52 নম্বর পেজে পরপর 2টো রয়েছে। গাছ আমাদের বন্ধু, রবিবার। গাছ আমাদের বন্ধু, রবিবার। ওকে শিবম, আচ্ছা শিবম এখানে নামটা না তোমার চেঞ্জ করে নিয়ে দেবে, তাহলে সব টিচাররা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে উপাস্য ওটা বুঝতে পারলে। শুদ্ধ লিখনের পরে কি বললাম? হ্যাঁ ঠিক আছে ঋতুশ্রী, শুদ্ধ লিখনের পরে তুমি যেটা বললে, শুদ্ধ বানান লিখনের পরে অনুচ্ছেদ রচনা, গাছ আমাদের বন্ধু, রবিবার। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? এবার তোমাদের ম্যাথ ক্লাস আছে, সবারই সিলেবাস ক্লিয়ার হয়েছে? সবাই এগুলো লিখে নেবে ই পোর্টালে, এছাড়া রেকর্ডিংটা থাকবে, অসুবিধা হলে ই পোর্টালে আরেকবার রেকর্ডিং দেখে সবাই লিখে নেবে আবার, ঠিক আছে? ই পোর্টালে রেকর্ডিংটা থাকবে, দেখে সবাই আবার লিখে নিতে পারবে ক্লিয়ারলি, ঠিক আছে? ওকে, বাই এভরিওয়ান, বাই।